গুড ইভিনিং। মনের কথায় সবাইকে স্বাগত। সবাই ভালো আছে তো? যেটা বলতে চাইছি, নতুন সরকার গঠন হলো, আমাদের মুখ্যমন্ত্রী নতুন হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখলাম দুদিন আগে কোর্ট টোট পড়ে উনি একদম হাইকোর্টে চলে গেলেন। এর আগেও সুপ্রিম কোর্টে যেতে দেখেছি। মুখ্যমন্ত্রীর যদি এত প্রতিভা থাকে, গান, কবিতা, নাটক, তারপরে পুজোর মন্ত্র বলা, সব কিছু, সব আঁকা, ড্রয়িং বা বাদ দিচ্ছি কেন, প্রচুর প্রচুর প্রতিভা, তাহলে উনি যে প্রশাসনের মাথায় ছিলেন, মুখ্য মানে প্রধান, সেই দায়িত্ব উনি কী করে ভালো পালন করবেন? সেই একটা জায়গায় তো ওনাকে ফোকাস করতে হতো বিশেষ করে। এত জায়গায় ফোকাস করতে গেলে আসল জায়গাটা তো দুর্বল ছিল। আমরা এটা কেন বুঝতে পারছি জানো? উনি যখন চলে গেলেন, ওনার প্রতি মানুষের যে বিদ্বেষ, যে ক্ষোভ, সেটা তো কোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম চোর চোর বলল। এটা যদিও আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, কিন্তু মানুষের মধ্যে কি ক্ষোভ! এর আগের সরকার যখন চলে গেছিলো, নতুন সরকারকে সবাই আহ্বান করেছিলাম, কিন্তু অত বিতৃষ্ণা পুরনো সরকারের প্রতি আমাদের ছিল না। শ্রদ্ধা ছিল মুখ্যমন্ত্রীর প্রতি, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি। এনার প্রতি কত ক্ষোভ, এত ক্ষোভ মানুষের জন্মেছিল। তার একটাই কারণ, এই বহুবিধ প্রতিভা থাকাতে উনি আসল প্রতিভাটাই দেখাতে পারেননি। বোঝা যাচ্ছে এটা একটা উইয়ের ঢিপি হয়ে গেছিলো আমাদের রাজ্যটা। উইয়ের ঢিপি, উইয়ের ঢিপি সবাই আমরা বুঝি। আমার এটাই বলার ছিল যে যে যেখানে থাকে সেটাতে ফোকাস করে তারপরে যদি আদার্স প্রতিভা থাকে তখন সেটাকে, উনি সেইখানেই ভুল করে ফেলেছিলেন। ভুল করেছিল না জেনে করেছিল জানি না, যাই হোক, মানুষের ক্ষোভ যেন আস্তে আস্তে আরও প্রকাশ পাচ্ছে, আরও প্রকাশ পাচ্ছে। একটাই মানে করব, নতুন সরকারের কাছে আবেদন করব যে এইগুলো দেখে যেন মানুষ এই ভুলটা না করে। এই যে শ্রীভূমির পুজো, সুজিত বসু যে অ্যারেস্টেড, এবার শ্রীভূমির পুজোতে গত বছর প্রত্যেকবার তো ফিতে কাটার কম্পিটিশানে থাকেন মুখ্যমন্ত্রী, যাদের কেউ না কাটতে পারে অনেকদিন থেকে কাটা শুরু করে। মহালয়ার থেকে আমরা জানি মাতৃপক্ষের সূচনা, সেই মহালয়ার আগের দিন উনি শ্রীভূমিতে এসে ফিতে কেটে গেলেন, তাই না? তাহলে এগুলো কি ধর্মের সইবে? জানি না, আমার মনে হলো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমার সব নিজস্ব কথা। রাখি, হ্যাঁ, সবাই ভালো থেকো। ভীষণ গরম, ঝড় বৃষ্টি আসবে মনে হয়। সবাই ভালো থেকো, রাখি।